আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই এই রমজান মাসে প্রথম রোজাটা ভালোভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ আমারও প্রথম রোজাটা ভালোভাবে সুস্থভাবে কেটেছে। তো এদিকে সকালবেলা বলতে অনেকটা লেট করে উঠেছি। রোজার মাসে তো মেয়েও তেমন একটা ঘুম থেকে ওঠে না বরবর। ও উঠেছে প্রায় 12টার কাছাকাছি। ও যখন উঠেছে তখনই উঠেছিলাম আমি। উঠে এই তো পর্দাটা সরিয়ে দিলাম, তারপরে গাছে পানি দিচ্ছি। ওকে একটু নাস্তাটা করিয়ে দিব। পরোটা ছিল ওখান থেকে বের করে ওকে একটা ডিম পোস্ট করে নাস্তাটা করিয়ে দিছি। এরই মধ্যে আর কোনো ভিডিও করি নাই। এটা হচ্ছে প্রায় 4টা বাজতেছে। 4টার বাজে আমি রান্নাঘরে চলে আসছি। ইফতার এবং সেহেরি আর রাতের রান্নাটা করে নিব। আগে শরবতটা বানিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। বাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে চায়। তো আপনাদের ভাই একদম ঠান্ডা খেতে পারে না, ওই জন্য এক গ্লাস এমনি টেবিলে রেখে দিব। তো আমি সেহেরির জন্য আগেই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, না হলে সন্ধ্যার পরে ইফতারের পরে আর কি শরীর একদম বিছানায় শুয়ে যেতে ইচ্ছা করে, মাথাও ব্যথা করে, রান্না করতে ইচ্ছা করে না। তাই আগেভাগে একটু রান্নাটা করে ফেলতে চাই। এই তো মুরগির মাংস, দেশি মুরগিটা আমি একটু আলু দিয়ে ঝোল করে রান্না করব, সেটাই আগে বসিয়ে দিব। তারপরে একটু পালং শাক ছিল আগের, রান্না করেছিলাম অল্প একটু, ওইটা কেটে রাখছিলাম, ওইটা বের করে ভাজি করে নিব। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিছি মুরগির মাংসের জন্য। তো গরম পানি দিলেই রান্নাটা অনেক মজা হয়, মাংসগুলো একটু সফট হয় আর কি, না হলে ঠান্ডা পানি দিলে একটু শক্ত হয়ে থাকে। তো এদিকে মাংসের জন্য মশলা সবগুলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই তো তেল বের হয়ে গেছে, আমি এখন মাংসগুলা দিয়ে দিব। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর আমার নতুন আপুদেরকে বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো এদিকে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি ধাপে ধাপে। পাশের চুলায় আমি শাক ভাজিটাও বসিয়ে দিচ্ছি, রসুন দিয়ে শুধু ভাজি করে নিব। শাক ভাজিটা রাতে খাওয়া হয়ে যাবে আর সেহেরির জন্য মুরগিটা আর রাতেও খাবে বাচ্চারা। আলুটা দিয়ে দিব এখন কষানোর পরে, আমি বেশি করে আলুটা দিচ্ছি, আলুটা একটু বেশি পছন্দ করে। আর দেশি মুরগিতে আলুটা না দিলে ভালো লাগে না, পাতলা করে ঝোল দিয়ে রান্না করতে এই বেশি ভালো লাগে। ইফতার করার পর আর বেশি কিছু খেতে পারি না, পেট একদম ভরে থাকে। তো ছেলেদের জন্য একটু রান্নাটা করা, আপনাদের ভাইয়াও খায় না রাতে ভাত। আমি বাচ্চাদের জন্য নিলে অল্প করে হয়তো বা ওদের সাথে খাই, কিন্তু খেতে ইচ্ছা করে না। শাক ভাজি দিয়ে হয়তো বা আজকে একটু ভাতটা খাবো রাতে। আর সেহেরিতে তো ভাত খেতেই পারি না, অল্প একটু ভাত খাই, তো সেটা একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। সেহেরিতে শাকসবজি একদম খাওয়া যায় না। তারপর একটু দুধটা খাই আর কি, দুধ খেলে কিংবা চাও খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে, মাথা ব্যথা শুরু হয়ে যায় না হলে। ওই সময়ে ভিডিও করা যায় না, ওই টাইমটাতে ঘুম থেকে উঠে কিভাবে তাড়াহুড়া করে একটু খাওয়া দাওয়া সেরে নিব, তাই ভিডিও আর করা হয় না। আপুরা হয়তো বা অনেকেই ভিডিও করেন, আমি কিন্তু ভিডিও করতে পারি না, আপনাদের ভাইয়াও রাগ করে ওই টাইমে ভিডিওটা করলে। তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমি রান্না বান্না শেষ করে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। হাতে সময় ছিল তাই বেশি করে কেটে নিয়েছি, আরও 2 দিন চলে যাবে পেঁয়াজগুলা। তো ছোলা ভাজা হয়ে গেছে, এখন বেগুনি, কয়েকটা মরিচও ভেজে নিয়েছি। এই তো মরিচও খেতে ভালো লাগে বেসনের মধ্যে ডুবিয়ে। তারপরে এই তো আমি আলুর চপগুলা এই তো বড়া করে রেখেছি, এখন শুধু বেসনের থেকে তুলে ভেজে নিব। আমি এদিকে রান্না করতে করতে ছোলাটা ভেজে তারপরে বাক্সে করে নিয়ে গেছি পাতিল থেকে। পাতিলগুলোও আমি ধুয়ে ফেলতেছি ফাঁকে ফাঁকে। বাক্সে নিয়ে ফেললে একটা সুবিধা, ওখানে অল্প থেকে গেলে ওগুলো নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। তো ওই সুবিধার জন্য আমি অনেক কিছু এভাবে বাক্সে করে নিয়ে নিই। তো বেগুনি, আলুর চপ, পেঁয়াজি এগুলাই তো একটা প্লেটে বেগুনি আলুর চপগুলো নিয়েছি, আর পেঁয়াজিটা আরেকটা প্লেটে নিয়েছি। তো বেশি একটা প্লেট বাড়াতে চাচ্ছি না আর কি, ইফতারের পরে তো এগুলা দিতে অনেক কষ্ট হয়ে যাবে তাই। তো আপনাদের ভাইয়া শোরুম থেকে চলে আসছে, ও ফ্রুটস নিয়ে আসছে, এগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি। ইফতারের সময় ও বেশি করে ফ্রুটস খায় আর কি। আমি খেতে পারি না, ফল ফ্রুটস কিছুই খেতে পারি না, তো ছেলেদেরকে বলি একটু খাওয়ার জন্য,
ওরাও তেমন একটা খেতে চায় না, ভাজা পোড়াই বেশি খেতে চায়। তো আজকের বয়সটা একটু আটকে আটকে যাচ্ছে, রোজা রেখে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। সাথে আনারসও নিয়ে আসছে, ওইটা একদম কেটে কুটে কাসুন্দি দিয়ে মেখে নিয়ে আসছে আর কি বাইরে থেকে। তো আমি তো সব কিছু রেডি করে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে, আমি এদিকে বাসার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ওগুলোও ভেজে নিছি। তো বেশি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, ও নিয়ে আসছে বাইরে থেকে। তাই এই তো আমি ইফতারের আগ মুহূর্তে ওদেরকে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি সব কিছু, দুইটা দুইটা করে দিয়ে দিব। ছেলেরা একদম ভাজাভুজি খেতে চায় না, এগুলো সব কিছু থেকেই যাবে। তাও আমি প্রথম রোজা সেই হিসেবে ওদেরকে বলতেছি একটু খাও, পরে না খেলেও চলবে। ফ্রিজে অনেক রকমের ভাজাভুজির আইটেম ছিল, সব কিছু ভাজি নেই আজকে, অতগুলা খাওয়া যাবে না তাই। তো আল্লাহর রহমতে আজকের প্রথম রোজাটা সুস্থ ও ভালোভাবে কেটেছে আমার। তো মনে মনে অনেক ভয়ে ছিলাম যাতে মাথা ব্যথা শুরু হয়ে না যায়। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সুস্থভাবে প্রথম রোজাটা সম্পূর্ণ করেছি। তো সামনের রোজাগুলো যাতে ভালোভাবে যায় সেই দোয়াই করব সবাই। দেখতে না দেখতেই একটা গিয়ে আরেকটা চলে যাচ্ছে, তো এভাবে রোজা চলে যাবে, আমরা টেরও পাবো না। তো আমার মেয়েও বসছে এদিকে, ও শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ও আর কিছুই খাবে না, মোবাইল নিয়ে বসে আছে আর কি, না হলে বিরক্ত করবে। তাই খাওয়া দাওয়ার পরে তো এক গাদা বাটি বুটি এগুলো আমি ধুয়ে নিব অফ ক্যামেরায়। ওইটা আমার একা হাতে ভিডিও করে দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে আর দেখালাম না, এমনি একটু ক্যাপচার করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেকগুলাই বাটি বুটি হয়ে যায়। ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিবে, তাই আপনাদের ভাইয়া ফুল নিয়ে আসছে আমাদের জাপান গার্ডেনে নিচে আর কি। শহীদ মিনারে সবাই রাত 12টার পর ফুল দিতে যায়, সব বিল্ডিং থেকে সবাই, মানে বাচ্চারা যায়, বড়রাও যায়। তো ফুল নিয়ে যাবে, এই তো আমার ছেলেরাও গেছে, ওদেরকে ফুল, বড় ফুল দিয়ে এভাবে শহীদ মিনারে সম্মান প্রদর্শন করার জন্য ওদেরকে পাঠাচ্ছে আর কি। আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম, তাও ভালোভাবে করতে পারতেছি না, অনেক লোক এখানে। পুরা জাপান গার্ডেনের সব বিল্ডিং মিলে অনেকগুলাই মানুষ, তো এখানে অনেক ভিড় হয়ে যায়। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এই তো বাচ্চারা খেলাধুলাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, ওই সাউন্ডটাও একটু রেখেছি আমি, আর সাউন্ডটা অফ করি নাই। চত্বরে সকলকে আন্তরিক ধন্যবাদ।